দুশ্চিন্তায় রাত্রে শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে, আতঙ্কের স্বপ্ন, যে এবার আর সরকার করতে পারবে না। আমরা এই কথাটাই বলেছিলাম যে মোদি যদি এবার সরকার করতে পারে তাহলে ভারতবর্ষের চেহারাটা পাল্টে যাবে। আমাদের পরম্পরা, আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাস, আমাদের ভূগোল, আমাদের রাজনীতি, আমাদের শিক্ষা, আমাদের অর্থনীতি সব ওলট পালট করে দেবে এই লোকটা। এই লোকটা হচ্ছে কর্পোরেটের দালাল, একটা ফ্যাসিবাদী এবং সাম্প্রদায়িক লোক। এই লোকটা আরএসএস এর নেতৃত্ব দিচ্ছে ভারত সরকারের প্রধানমন্ত্রী হিসাবে। আর এখানে পশ্চিম বাংলায় একটা চোর, আপাত মস্তক চোর, পশ্চিম বাংলাটাকে খোকলা করে দিয়েছে 13 বছরের শাসনে। চাকরি চুরি, বালি চুরি, গরু চুরি, যা বলবেন সব চুরি। নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি সব অভিযুক্ত। গোটা শিক্ষা দপ্তরটা জেলের মধ্যে ঢুকে বসে আছে। সভাপতি, মঞ্চে উপবিষ্ট সিপিআইএম এর রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম, জাতীয় কংগ্রেসের জেলা সভাপতি কমরেড সমীর রায় এবং অন্যান্য বামফ্রন্টের নেতৃত্ব, আপনারা শুনেছেন ইতিমধ্যে যে আজকে মূলত আমাদের কর্মসূচি হচ্ছে মেদিনীপুর শহরকে কেন্দ্র করে আমাদের প্রার্থীর সপক্ষে মহামিছিল চালনা করা, এবং সেই মিছিলের জন্য এখানে সমবেত হয়েছি আমরা। বক্তৃতা করার সুযোগ খুব কম, কিন্তু এটা জেনে রাখুন যে মোদি হারছে। মোদি ভারতবর্ষে সরকার গঠন করতে পারছে না, তার গ্যারান্টি 5টা দফা নির্বাচনে হয়ে গেছে। এখন মিডিয়া অনেক শক্তিশালী, আপনারা সবাই সেই খবর জানেন যে বিজেপির মূল শক্তি, সে শক্তিটা হচ্ছে উত্তর ভারত, মধ্য ভারত, হিন্দি বলয় ঘিরে। 5টা দফা নির্বাচনে সেই সব রাজ্যে যেখানে বিজেপি শক্তিশালী, সেখানকার ভোটের ফলাফল বিজেপির পক্ষে যাচ্ছে না। বিজেপি এবং তার যে রাজনৈতিক সংগঠন আরএসএস, তাদের নিজেদের সমীক্ষা বলছে 400 পার তো দূরস্থান, মোদি 200 পার করতে পারবে না। মোদির গলার আওয়াজও পাল্টে গেছে। এতদিন ধরে 4 দফা অবধি তার বক্তৃতা ছিল মোদি কা গ্যারান্টি, মোদি কা গ্যারান্টি। বিজেপির নামও করতেন না, সরকারের নামও করতেন না, এনডিএ তো দূরস্থা। 5ম দফা থেকে সুর নেমে গেছে। এখন তিনি এনডিএর জব করছেন, জোটের জব। জোট নিয়ে তিনি বৈতরণী পার হতে চাইছেন, বুঝেছেন এককভাবে বিজেপি আর জিতছে না। জোটকে মদত দেবে, জোটে আছে কে? বিশ্বাসঘাতক বিহারে যিনি ছিলেন নীতিশ কুমার, তিনি 1টা সিট 2টো সিট পেলে অনেক পাবেন, বিহারের বাইরে তার শক্তি নেই। অন্যে তেলুগু দেশম, তারও ওই 1টা 2টো সিট, তার বেশি সিট তার নেই। বাকি যেসব সঙ্গী সাথী আছে 1টা 2টো সিটে সাহায্য করতে পারে। ফলে মোদি এখন দুশ্চিন্তায় রাত্রে শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে, আতঙ্কের স্বপ্ন, যে এবার আর সরকার করতে পারবে না। আমরা এই কথাটাই বলেছিলাম যে মোদি যদি এবার সরকার করতে পারে তাহলে ভারতবর্ষের চেহারাটা পাল্টে যাবে। আমাদের পরম্পরা, আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাস, আমাদের ভূগোল, আমাদের রাজনীতি,
আমাদের শিক্ষা, আমাদের অর্থনীতি সব ওলট পালট করে দেবে এই লোকটা। এই লোকটা হচ্ছে কর্পোরেটের দালাল, একটা ফ্যাসিবাদী এবং সাম্প্রদায়িক লোক। এই লোকটা আরএসএস এর নেতৃত্ব দিচ্ছে ভারত সরকারের প্রধানমন্ত্রী হিসাবে। এই লোকটা মুখে কখনো শুনবেন না যে জিনিসপত্রের দাম কমাবার কোনো অঙ্গীকার। এই লোকটার মুখে কখনো শুনবেন না যে আমাদের দেশে যে রেকর্ড পরিমাণ বেকার, যা কিনা ব্রিটিশ আমলের থেকে সংখ্যায় শতাংশে ছাড়িয়ে গেছে, সেই বেকারদের চাকরির কোনো ব্যবস্থা তিনি শুরু করছেন কিনা একটা শব্দ শুনবেন না। শুধু ধর্মকে নিয়ে আগুন নিয়ে খেলা করছেন। এক ভাষা, এক দেশ, এক ধর্ম। আরে কি ভারতবর্ষে এই কথা মানে হচ্ছে ভারতবর্ষে আগুন জ্বালানো। আমরা ঘর পোড়া গরু। আমাদের দেশটা একবার ভাগ হয়েছে, সেই দেশটা এখন 3 টুকরো হয়েছে। আবার ধর্মের নামে, আবার ভাষার নামে, আবার হিন্দু মুসলমান করে এই ধর্মে যদি বিভাজন ডাকা হয়, মানুষের মধ্যে যদি বিভেদ আমন্ত্রণ করা হয়, তাহলে আগামী দিন ভারতবর্ষটা টুকরো হবে তা কেউ বলতে পারে না। সুতরাং শুধু আপনাকে পেটে মারছে, আপনাকে পিঠে মারছে, আপনার ভবিষ্যৎ ধ্বংস করছে এই লোকটা তা না। আমাদের দেশের কৃষ্টি, সংস্কৃতি, পরম্পরা, দেশের ঐক্য, সংহতি, একতাকে ধ্বংস করে দিয়ে ভারতবর্ষটাকে ধ্বংসের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে। একটাই লক্ষ্য, কর্পোরেট পুঁজির রাজ কায়েম করা, আদানি আম্বানিদের রাজত্ব কায়েম করা। আর দুর্ভাগ্য, আমাদের পশ্চিম বাংলায় আমাদের দ্বিমুখী লড়াই লড়তে হচ্ছে। কেন্দ্রে একটা ডাকাত বসে হাজার হাজার লক্ষ, 10 লক্ষ কোটি টাকা চুরি করেছে না ব্যাংক থেকে ঋণের নামে। এই মোদির লোকেরা 14 জন লোক, 10 লক্ষ কোটি টাকা। আর এই 14 জনের মধ্যে 13 জন হচ্ছে গুজরাটের এবং 14 জনই মোদির বন্ধু। তারা কি করে এই টাকা লুট করলো ব্যাংক থেকে, আর কি করে বাবা বিদেশ পালিয়ে গিয়ে বসে রইল? মানুষকে তো প্রশ্নের জবাব দিতে হবে। আর এখানে পশ্চিম বাংলায় একটা চোর, আপাত মস্তক চোর, পশ্চিম বাংলাটাকে খোকলা করে দিয়েছে 13 বছরের শাসনে। চাকরি চুরি, বালি চুরি, গরু চুরি, যা বলবেন সব চুরি। নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি সব অভিযুক্ত। গোটা শিক্ষা দপ্তরটা জেলের মধ্যে ঢুকে বসে আছে ছেলেদের চাকরি চুরি করে, চাকরি বিক্রি করে। খাদ্য দপ্তর জেলের মধ্যে। আর এই মোদি আর দিদির আমরা যে বলি সেটিং, এই সেটিং যদি না থাকতো তাহলে আজকে দিদিকেও জেলের মধ্যে থাকার কথা ছিল। প্লিজ চুরি করবেন না। একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে, তাই তার কাজকে সাপোর্ট করুন, তার কাজকে ভালোবাসুন, কিন্তু তার কাজ নিজের চ্যানেলে তুলে দেবেন না। কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।